আলাইকুম। আমরা আজকে বেসিক ক্লাস করব। আমরা দেখা যায় যে অঙ্কে অনেক সময় যোগ বিয়োগ করতে গেলে যে লসাগু করতে হয়। তো লসাগুগুলো কিভাবে করে, এটা একেবারে যারা বেসিক স্টুডেন্ট, যারা একেবারে নতুন এসেছে চাকরির এই নিয়োগ প্রস্তুতিতে, তারা কিন্তু বুঝতে পারে না। আমরা তো এই জিনিসটা আজকে শেখানোর চেষ্টা করব। তো আসেন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি লসাগু করা। তো আমরা খুব ছোট ছোট আকারের লসাগুগুলো দিয়ে শুরু করব। যেমন ধরেন আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে 12 এবং 18-র লসাগু। 12 এবং 18 লসাগু কিভাবে করে একটু দেখার চেষ্টা করি। তো দেখেন, এভাবে লিখবেন 12,18 লিখলেন। লেখার পরে যে সিঁড়ির মতো এভাবে দিবেন। দেওয়ার পর এখন দেখবেন যে এই যে দুইটা সংখ্যা, এটা কি জোড় সংখ্যা? যদি জোড় সংখ্যা থাকে, ন্যূনতম দুইটা জোড় সংখ্যা থাকলে তাহলে সেটা 2 দ্বারা ভাগ যায়। তাহলে এই দুইটা কত দ্বারা ভাগ যাচ্ছে? 2 দ্বারা। তাহলে 2 লেখেন, 6 দুগুণা 12, 9 দুগুণা 18। ওকে, এখন আপনি আবার এরকম দাগ দিবেন। দেওয়ার পর দেখেন এই দুইটা কি জোড় সংখ্যা? না, তাহলে এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে না। আচ্ছা, এই দুইটা কি বেজোড় সংখ্যা? একটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। আচ্ছা, আপনি দেখবেন কি যে 2 দ্বারা, 2 এর নামটা পড়বেন, 2 দ্বারা ভাগ যায় কিনা। তারপরে দেখবেন 3 দ্বারা ভাগ যায় কিনা, 4 দ্বারা ভাগ যায় কিনা, 5 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, মূলত এই যে 2, 3, 5 অথবা 10, এগুলো দিয়ে মূলত আসলে বেশি লসাগুলো হয়ে থাকে। তারপর আপনি দেখবেন যে কত দ্বারা যাচ্ছে। আপনি ছোট সংখ্যা থেকে শুরু করবেন। ছোট সংখ্যা ন্যূনতম যদি 2টা হয়, ওইটা দিয়ে আপনাকে করতে হবে। তো এখানে এখানে দেখেন 2 দ্বারা যাচ্ছে না। তো এরপর আমরা দেখব 3 দ্বারা যায় কিনা। দেখেন 3 দ্বারা যাচ্ছে। 3 দুগুণা 6, 3 তিরিকা 9। আচ্ছা, আর যাচ্ছে না। আর মানে যাচ্ছে না মানে হচ্ছে, ধরেন এরকম দিলেন। এখন যেটা দিবেন সেটা হচ্ছে 2 একে 2 আর 3। এরপরে আবার যদি দেন তাহলে 1 থাকলো, 3 একে 3। তাহলে এটা না লিখলেও চলবে আর কি। অর্থাৎ ওই যে 2, 3 যা আছে আপনি ওই অবস্থায় রেখে দেন, তাহলেও হবে। হুম, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লসাগু করব, গুণ করব। যা যা পেলাম, 2 গুণ 3 গুণ 2 গুণ 3। এখন দেখি তো গুণ করে কি হয়। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12 36। তাহলে এটা লসাগু কত? এটা লসাগু হচ্ছে 36। তো 12 এবং 18 লসাগু আমরা পেলাম কত? 36। এখন আসেন আমরা আরেকটা করার চেষ্টা করি। ওকে, দেখি আরেকটা আমরা ছোট ছোট সংখ্যাগুলো দিয়ে করার চেষ্টা করব। আরেকটা করি হচ্ছে 10 এবং 15। এটা করি, দেখি 10 এবং 15। তাহলে দেখেন 10, 15। এটাকে করি। দেখেন এটা দুইটা জোড় সংখ্যা না, তাহলে 2 দ্বারা যাবে না। এখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে এবং কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, কি 0 এবং 5 এই দুইটা সংখ্যা যদি থাকে, তাহলে উক্ত সংখ্যা 5 দ্বারা ভাগ যায়। উক্ত সংখ্যা কত দ্বারা ভাগ যায়? 5 দ্বারা ভাগ যায়। এটা মাথায় রাখবেন। তাহলে এই দুইটা সংখ্যা শেষে আছে 0, শেষে আছে 5, তাহলে কত দ্বারা ভাগ যাবে? 5 দ্বারা। তাহলে 5 দুগুণা 10, 3 5 15। এখন আমরা এটাকে গুণ করার চেষ্টা করি। 5 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে? 5 দুগুণা 10, 3 10 30। তাহলে 10 এবং 15 লসাগু কত? 30। এখন আসেন আমরা আরেকটা করি, 3 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, 3 আরেকটা করি আমরা, সেটা হচ্ছে আমরা এখন 3টা করব। সেটা হচ্ছে 30, 20 এবং 60। এই 3টা করি। দেখেন 30, 20, 60 সিঁড়ির মতো দেই, দিলাম। এবার দেখবো আমরা ন্যূনতম 2টা। হ্যাঁ, এখানে 3টাই জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা যাবে অবশ্যই। 15 দুগুণা 30, 10 দুগুণা 20, 30 দুগুণা 60। ওকে, আচ্ছা, এখন আবার দিব আমরা
এখন এখানে দেখি আমরা ন্যূনতম 10 এবং 30, এটা দুইটাই হচ্ছে জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দ্বারা যাবে। 2 লিখি, 15 লিখলাম নিচে, যেহেতু যাচ্ছে না সেহেতু যেটা থাকবে সেটাই নিচে লিখে দিব। 5 দুগুণা 10, 15 দুগুণা কত, 15 দুগুণা 30। ওকে, আচ্ছা আমরা একটু উপরের দিকে উঠাই। এখন আবার দাগ দিব, দাগ দেওয়ার পর এখন দেখেন 15 দুগুণা 30, 15 আছে, 5 আছে, 15 আছে, দেখেন সবগুলোর শেষে কিন্তু 5 আছে, ঠিক আছে। অথবা আপনি 2 এ আছে, 2 এর পরে 3 দিয়ে দেখবেন, 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে 15 যায়, হ্যাঁ যায়, এই 2টা 15 যায়, 3 দিয়ে দেখি আমরা, 3 পাঁচা 15, 5 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 নিচে নামায় দেন, 3 পাঁচা 15। ওকে, তিনটাই 5, আবার দেন, দেওয়ার পর তিনটে যেহেতু 5, এবার 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে করেন, 5 একে 5, একে 5, একে 5। ওকে, এখন অতএব 2 গুণ 2 গুণ 3 গুণ 5, এটা দিয়ে করি, 2 দুগুণা 4, 3 চারা 12, 5 বারং 60। ওকে, 60, ঠিক আছে। তাহলে এটার কত হবে, 60 হবে। আচ্ছা, এখন আমরা আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন কিনা, আপনাদেরকে যদি আমি একটা দেই, দেখি আপনারা করতে পারেন কিনা, দেখি এরকম একটা দেই, সেটা হচ্ছে 4 নাম্বারটা দেই, হচ্ছে 10 এবং 15 দিয়ে আপনি করতে পারবেন কিনা দেখেন। 10 এবং 15-র লসাগু করতে পারবেন, আসেন আপনার সাথে আমিও করি। 2 দিয়ে যাচ্ছে না দুইটা, 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, 4 দিয়ে, 5 দিয়ে দেখি আমরা, 5 দুগুণা 10, 3 পাঁচা 15, তাহলে দেখি কত হয়, 5 ইন্টু 2 ইন্টু 3, 5 দুগুণা 10, 3 10-এ 30, তাহলে এটার রেজাল্ট কত, এটার লসাগুর রেজাল্ট হচ্ছে 30। তো এভাবে আর কি আপনার লসাগুগুলো করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনি মাথায় রাখবেন যে প্রথমে আপনি দেখবেন 2 দিয়ে আপনার ভাগ যাচ্ছে কিনা, ন্যূনতম 2টা নেবেন, তারপরে দেখবেন 3 দিয়ে পরীক্ষা করবেন, তারপর 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, এভাবে আর কি যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা লাইক দিবেন। আর আপনার যদি বুঝতে সমস্যা হয় আপনি বারবার রিপিট করবেন, পজ করে দেখে দেখে আবার দেখার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। তবে ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি অল্প বুঝলেন, ওটাই প্র্যাকটিস করেন, তারপরে আবার বুঝেন, আবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন একসময় আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।